মায়ের মা শ্যামাসুন্দরী দেবী দুঃখ করতেন। মানুষ মেয়ে জামাই নিয়ে কত আমোদ আহ্লাদ করে, আমার ভাগ্যে তার হলোনি। এমন পাগল জামাইয়ের হাতেই সারদাকে সঁপে দিয়েছি যে ঘর সংসার সুখ ভোগ তার কোনোদিন হলোনি। কাকে নিয়ে হবে? সে পাগল তো দিনরাত নিজের ভাবেই মত্ত হয়ে আছে। আমার মেয়ের সুখ শান্তির কথা ভাববার অবসর তার কই। এত দুঃখ ছিল মেয়েটার কপালে। জননীর মুখে প্রতিনিন্দা শুনতে শুনতে স্বভাব শান্ত সারদা একদিন বিদ্রোহ করলেন। অগ্নিমূর্তিতে বললেন, দেখো, আমার কাছে বারবার তুমি পাগল পাগল করোনি, বলে দিচ্ছি। একবার প্রতিনিন্দায় দেহ ছেড়েছি, আবার কি তুমি তাই দেখতে চাও? স্বামী তন্ময়ানন্দ একদিন মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? মা তৎক্ষণাৎ বললেন, আমি আর কে, আমিও ভগবতী। একদিন বড় মামি ও ছোট মামিতে ঝগড়া হচ্ছিল। বড় মামা এসে মাকে ঝগড়ার খবর দিয়ে একটা সমাধানের জন্য বললেন। সে সময় দুই মামিও সেখানে এসে উপস্থিত। ছোট মামির ধারণা মা বড় মামিকে বেশি ভালোবাসেন, তাই এসেই মাকে গালাগালি করতে শুরু করলেন। মা বললেন, দেখ, যতক্ষণ আমি আছি ততক্ষণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঘরে বাঁধা। আমিও সরে পড়ব, তোদেরও দুর্দশার শেষ থাকবে নি। কাশিতে ছোট মামি সারা রাত মাকে গাল দিয়েছেন। পরদিন সকালে মা বললেন, কাল সারা রাত ছোট বউ আমাকে গাল দিয়েছে, বলেছে ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। ছোট মামি আরেকদিন মাকে অকথ্য ভাষায় গাল দিচ্ছেন। মা বললেন, আমি যদি তোকে মারি, দুনিয়ার এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে। আর এতে আমার পাপও নেই, পুণ্যও নেই। জয়রামবাটিতে একদিন আত্মীয়দের আচরণে বিরক্ত হয়ে মা বলেছিলেন, দেখ, তোরা আমাকে বেশি জ্বালাতন করিস নে। এর ভিতরে যিনি আছেন যদি একবার হুঁশ করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। জনৈক ভক্ত একদিন মাকে বললেন, মা, তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলে। গীতায় আছে, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও এ কথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরো জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি। তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই, এ কথা সত্য কিনা। মা একটুও ইতস্তত না করে
সুস্পষ্টভাবে বললেন, হ্যাঁ, সত্য। বাস্তবে কি এগুলি ছিল একটি বিদ্যুৎ ঝলক? কিন্তু বিদ্যুৎ ঝলক যেমন অকস্মাৎ ঘনান্ধকার বিদীর্ণ করে দৃশ্যমান হয় এবং মুহূর্তের জন্য সুতীব্র আলোক বিকিরণ করে মুহূর্তে অদৃশ্য হয়ে যায়, মায়ের ঐরকম অকস্মাৎ আত্মপ্রকাশও অতি দ্রুত অন্তর্হিত হতো। পরমুহূর্তেই আবার সেই আগের সাধারণ মানবী রূপকেই তিনি আরো বেশি করে প্রকট করে দিতেন। একদিন সেবকের সঙ্গে মায়ের কথা হচ্ছে। স্বামী অরূপানন্দ বলছেন, কালে তোমার জন্য লোকে কত সাধন করবে। শ্রীমা সহাস্যে বলছেন, বলো কি? সকলে বলবে আমার মায়ের এমনি বাত ছিল, এমনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। জয়রামবাটি এবং গোয়ালপাড়া আশ্রমের ওপর পুলিশের বিশেষ নজর ছিল। বাইরে থেকে আগন্তুক যুবক ছেলেদের পুঙ্খানুপুঙ্খ খবর জানার জন্য প্রতি রাত্রে চৌকিদার ও দফাদার আসত এবং জেনে থানায় জানাত। সে সময় বাঁকুড়া জেলায় জনৈক পদস্থ বাঙালি পুলিশ অফিসারকে একজন ভক্ত জয়রামবাটিতে নিয়ে আসেন। উদ্দেশ্য তাকে দেখানো যে সেখানে কোনো রাজনৈতিক কাজকর্ম হয় না। পুলিশ অফিসারটি সব দেখে শুনে খুশি হয়ে হাসি মুখে মাকে জিজ্ঞেস করেন, এই সবের ভয় করে না তো পুলিশের খোঁজ খবর নেওয়ার? যে ভক্তটি তাকে এনেছিলেন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ভয় করবেন কেন? কিসের ভয়? চারপাশে অনেক লোক দাঁড়িয়ে, সবাই নীরব। পুলিশ অফিসার মায়ের মুখের দিকে চেয়ে আছেন। মা একটি ছোট মেয়ের মতো বললেন, হ্যাঁ বাবা, আমার ভয় করে। ছোট মেয়েকে যেভাবে আশ্বস্ত করে পুলিশ অফিসার, সেইভাবে মাকে সাহস দিয়ে বললেন, কোনো ভয় নেই মা, আমি সব ঠিক করে দিয়ে যাব। আশ্বস্ত মায়ের মুখ থেকে সরে গেল শঙ্কার মেঘ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার মুখের দিকে তাকিয়ে থাকেন সংকট থেকে পরিত্রাণের জন্য, তিনি সামান্য চৌকিদার দফাদারদের ভয়ে অস্থির। এই ভীত সন্ত্রস্ত মাই দুই নারীর ওপর পুলিশের নির্যাতনের খবর শুনে অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। বলেছিলেন, বলো কি, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুচড় দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারে?